হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি দেখাবো হ্যাক উইথ ম্যালিশিয়াস এক্সটেনশন। ক্রোমের কিছু এক্সটেনশন থাকে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে খুবই প্রয়োজন হয়, কিন্তু হ্যাকাররা এটাকে অ্যাবিউজ করে এটাকে ম্যালিশিয়াসলি ইউজ করে থাকে। তেমনই আজকে একটি আমি এক্সটেনশন দেখাবো যেটা মূলত হচ্ছে একটি রিডাইরেক্টর। আপনারা যখন হ্যাকাররা তাদের ওয়েবসাইটে একটা ম্যালিশিয়াস রিডাইরেক্টর অথবা ম্যালওয়্যার হোস্ট করে থাকে, যেটা আমরা যখন ওই সাইটটি ভিজিট করতে যাই, ভিজিট করার সময় সেটা হঠাৎই রিডাইরেক্ট হয়ে হ্যাকারদের নিজস্ব হোস্ট করা ওয়েবসাইট অথবা সার্ভারে সেটা চলে যায়, আর ম্যালিশিয়াস যে ফাইল সেটা ডাউনলোড হয় অথবা এক্সপ্লয়েট দ্বারা সেটা অটোমেটিকলি আপনাদের ডিভাইস হোক সেটা কম্পিউটার হোক সেটা মোবাইল হ্যাক হয়ে যায়। আর যেসব ফাইল ডাউনলোড হয় সেই ফাইলগুলো মূলত থাকে ম্যালওয়্যার, সেই ম্যালওয়্যারগুলো দ্বারা কম্পিউটার হ্যাক হয় অথবা মোবাইল হ্যাক হয়। আর ম্যালিশিয়াস এক্সটেনশন অনেকভাবে ক্ষতি করতে পারে, যেমন হচ্ছে আপনার ব্যালেন্স চলে যাওয়া বা বিভিন্ন রকম হ্যাকিং অ্যাক্টিভিটি হয়ে থাকে এখানে, যেটা সম্পূর্ণ আমি এখানে বলবো না, কারণ হচ্ছে ইউটিউবের একটি কমিউনিটি গাইডলাইন্স রয়েছে। তো আমি একটি নর্মাল এক্সটেনশন বানিয়েছি, সেটার 3টি ফাইল রয়েছে। প্রথমত হচ্ছে ম্যানিফেস্ট ফাইল, তারপর আরেকটা রয়েছে হচ্ছে রুলস জেসন, আরেকটা হচ্ছে পপ আপ HTML। তো দেখতে পাচ্ছেন ম্যানিফেস্ট জেসন ফাইল। তো এটা হচ্ছে মূলত আমি একটা নর্মাল একটা ওয়েবসাইট নিয়েছি, রেডিটটাকে মূলত হচ্ছে এটাকে আমি যখন রান করব হচ্ছে রেডিট লিখে সার্চ দেবো ব্রাউজারে, তখন সেটা চলে আসবে youtube.com, অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাবে। ইভেন হচ্ছে আমি যদি এটা মোবাইলেও করি সার্চ করি, আমি এটা যদি মোবাইলেও সার্চ করি তাহলে এটাই রেডিটের পরিবর্তে আমাকে youtube.com নিয়ে আসবে। অনুরূপভাবে হ্যাকাররা এখানে তাদের ম্যালিশিয়াস ওয়েবসাইট বসায়, লেজিটিমেট একটা ওয়েবসাইটের বিপরীতে বসানোর পর এরকমভাবে রিডাইরেক্ট করে দেয়, আর আপনার ডিভাইসে সেটা ইনস্টল করে দেয়। ইনস্টল করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হ্যাকাররা যে ব্রাউজার চাবে বা হ্যাকাররা যে ওয়েবসাইট ভিজিট করাতে চাবে আপনাদেরকে দিয়ে, আপনারা সেটা করতে বাধ্য হবেন। আর সেসব ওয়েবসাইটে মূলত হচ্ছে এক্সপ্লয়েট কিট থাকবে। এক্সপ্লয়েট কিট হচ্ছে আপনার কম্পিউটার যদি কোনো বা হচ্ছে আপনার ডিভাইসে যদি কোনো রকম ভালনারেবিলিটি থাকে, তাহলে সেই এক্সপ্লয়েট কিট অটোমেটিক্যালি সেটাকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে সেখানে সেই ভালনারেবিলিটি অনুযায়ী কোড এক্সিকিউশন করে দিবে, যার ফলে আপনার কম্পিউটার বা আপনার ডিভাইসটি সম্পূর্ণভাবে কম্প্রোমাইজ হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে। তো এখানে একটা রুলস জেসন ফাইল, পপ আপ HTML, আর হলো ম্যানিফেস্ট জেসন। তো এটার কোড সম্পর্কে আমি বলছি না, কারণ হচ্ছে এটা প্রোগ্রামিং রিলেটেড না। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করা হয়, বা এইটা কিভাবে মূলত একটা সিমুলেশন দেখাবো হ্যাকাররা কিভাবে এই কাজগুলো করে থাকে, সেটাই আপনারা দেখতে পারবেন। চলুন এগিয়ে যাই। তো আমি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আমাকে অবশ্যই যেতে হবে হচ্ছে এক্সটেনশন অপশনে। 3 ডটে ক্লিক করে এক্সটেনশন অপশনে গেলাম, যার পরে এখানে আমি ডেভেলপার মোড অন করলাম। ডেভেলপার মোড অন করার পর আমি এখান থেকে আমার এক্সটেনশনটা যেখানে রেখেছি সেটা সিলেক্ট করে দিব। এই যে দেখেন রেডি টু ইউটিউব রিডাইরেক্ট 1.0 আমার এক্সটেনশনটা আপ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি সার্চ দিই রেডিট, ওকে দেখুন আমি রেডিটে ঢুকলাম, কিন্তু সার্চ দিলাম কিন্তু এটা ইউটিউবে চলে আসলো, রিডাইরেক্ট হয়ে গেল। তো এইভাবে মূলত হ্যাকাররা তাদের পার্সোনাল যে হোস্ট করা যে সাইট থাকে সেটাতে আপনাদেরকে তারা ফোর্সফুলি রিডাইরেক্ট করে দেয়। আর এখন যদি আমি reddit.com লিখে সার্চ দিই তাহলে দেখবেন এটা youtube.com-এই আবার রিডাইরেক্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আপনার বিভিন্ন ক্রেডেনশিয়াল, বিভিন্ন মানি অ্যাকাউন্টস এখান থেকে তারা কম্প্রোমাইজ করে সেখান থেকে আপনাদের ক্ষতি করতে পারে, অথবা আপনাদের যে ব্যালেন্স থাকে সেগুলো তারা নিয়ে নিতে পারে। আর এটা আপনারা যদি একবার যদি ইনস্টল হয়ে যায় তাহলে আপনারা এটা কখনোই বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আপনাদের ব্রাউজার অথবা আপনাদের ডিভাইসটি হ্যাক হয়ে গিয়েছে। আর হ্যাকার যখন যেটা চাবে এই এক্সটেনশনের মাধ্যমে আপনাকে দিয়ে সেটা করাতে পারবে, আপনারা অজান্তেই সেটা ঘটবে। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।